আমিও ধন্যবাদ জানাচ্ছি যে ইনস্ট্যান্টলি মাননীয় অর্থমন্ত্রী রিঅ্যাক্ট করেছেন এবং বলেছেন যে না একটা কমিশন বা একটা হবে এবং তার জন্য ইতিমধ্যেই তার মেম্বার কে হবেন এটা কিছু ঠিক হয়েছে এবং চেয়ারম্যান কে হবেন নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে। ঠিক আছে, করতেই হবে এটা, যাতে সেরকম সাব্যস্ত এবং সব দিক থেকে যিনি এই ত্রিপুরার অবস্থা বুঝে এখানকার কর্মচারীদের এবং সবকিছুই করতে পারেন। তো সেই জায়গায় অনুরোধ করব, এটা ক্যাবিনেটকে ঠিক করতে হবে তার কমিশন, তার টার্মস অফ রেফারেন্স, যেটা মাননীয় সুদীপ বাবু বলেছেন। এই যে প্রায় 40,000 অনিয়মিত কর্মচারী রয়েছে, তাদের রেগুলারাইজেশন এবং টিল রেগুলারাইজেশন কিভাবে দে উইল বি রেমুনারেটেড। তার সাথে দেখেছি বিগত কয়েক বছরে এই সেকেন্ড টার্মে আপনাদের গভর্নমেন্টের সময়তে যখন ডিএ হাইক হয়েছে, পুরোটা দিতে পারেননি, সেখানে এই যে এই স্কিম ওয়ার্কার, ফিক্সড পে কর্মচারী, ডিআরডব্লিউ, অতীতে যখন ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো হোক বা যাই হোক, অতীতের গভর্নমেন্টগুলো তারা যখনই এরকম পেনশনার্স এবং রেগুলার কর্মচারীদের কিছু দিয়েছেন এবং সাইমালটেনিয়াসলি ডিআরডব্লিউ, কন্টিনজেন্সি, পার্ট টাইম ওয়ার্কার, তার সাথে স্কিম ওয়ার্কার তাদেরকেও দিয়ে গেছেন। এর সাথে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কিমে, যেমন ন্যাশনাল হেলথ মিশন, রেগা, সর্বশিক্ষা অভিযান, তাদেরও হাইক হয়েছে। ইন এডিশন টু দি সেন্ট্রাল গভর্নমেন্ট ওই সমস্ত ক্ষেত্রে যত টাকা দেয় স্টেট, সেখানে কিছু কম্পেনসেট করেছে, অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে সর্বশিক্ষা অভিযান থেকে শুরু করে সব। কিন্তু বিগত দিনগুলোতে যে এই সমস্ত ক্ষেত্রে এগুলো তারা পায়নি, সুযোগ পায়নি। তো সেই জায়গায় যেহেতু গভর্নমেন্ট বিবেচনা করছে খুব তাড়াতাড়ি কমিশন করবেন, টার্মস অফ রেফারেন্সে এই ফিক্সড পে, কন্টিনজেন্সি, ডিআরডব্লিউ, স্কিম ওয়ার্কার এবং এই যে ন্যাশনাল বিভিন্ন স্কিমে যারা আছেন, তারাও আমাদের টোটাল যে ওয়ার্কফোর্সের অঙ্গ, এদের বেলায় এই কনসিডারেশনটা আসবে কিনা। এবং অবশ্যই যেটা বলা হয়েছে, এখন ডাবল ইঞ্জিনের সরকার, মানে হাত পাতলি দিল্লি থেকে দেওয়ার জন্য দরাসে বসে আছে, তো স্বাভাবিক এখানে তো টাকার কমতি থাকার কথা নয়। তো সেই ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের সাথে ত্রিপুরা স্টেটের কর্মচারীরা এটা এক পার হওয়া দরকার। অন্তত কমিশন বা যেটা হবে তাদের কাছে সেই রেফারেন্স, টার্মস রেফারেন্স সেইভাবে দেওয়া হবে কিনা নিশ্চিত। এটা হলে পরে কমিশনও স্বাধীনভাবে একদম সাহসিকতার সাথে তাদের রেকমেন্ডেশন দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করবে না। এটাই হলো, এটা মাননীয় অর্থমন্ত্রী এটা বিবেচনা করবেন কিনা।